প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নিজ নিজ দলের আচরণবিধি লঙ্ঘনের দায় ওই দলকেই নিতে হবে। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রত্যেকটা দলের কাছ থেকে দলিলে সই নিতে পারে ঐকমত্য কমিশন। তাহলে সুষ্ঠু নির্বাচন করা অনেকটা সহজ হবে। রোববার ৭ম জাতীয় ভোটার দিবসের এক আলোচনা সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন সিইসি। এছাড়া উদ্বোধন শেষে ভবনের সামনে থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আমরা যে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের যে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আমি বলি এটাকে একটা রিফ্লেকশন হিসাবে বিবেচনা। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১২,৩৭,৩২,২৭৪ জন। পুরুষ ভোটার ৬,৩৩,৬১,৬১৫ আর নারী ভোটার ৬,৩,৭৯,৬৬৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯৯৪ জন। ভোটার বৃদ্ধির হার ১.৫৪%। ইতিহাস ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে ঠিক আছে, আপাত দৃষ্টিতে মনে হয় যেন জিতে গেলাম, কিন্তু আখেরে নিজের জন্য ভালো হয় না, দেশের জন্য ভালো হয় না, দলের জন্য ভালো হয় না। ইতিহাস সাক্ষ্য দেয়, এটা শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতে এইরকম ইতিহাস নিয়ে একটা। আলোচনা সভা শেষে সিইসি বলেন, ভোট সন্ত্রাস করে আপাতত জেতা যায়, কিন্তু শেষ পর্যন্ত দল ও দেশের জন্য তা ভালো হয় না। কেউ এ ধরনের কাজ করবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন দলের বিপরীতমুখী বক্তব্যে কমিশন চিন্তিত নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।